ঈদুল আজহা ঘিরে দর্শক শূন্যতায় মুখ থুবড়ে পড়েছে রাজধানীর প্রেক্ষাগৃহগুলো। সিনেমা হলগুলোর সময়োপযোগী পরিবেশ না থাকা এবং ভালো গল্পের চলচ্চিত্র মুক্তি না পাওয়াকে দায়ী করছেন দর্শকরা। মিনহাজুল ইসলাম দ্বীপের ক্যামেরায় ওবায়দুল হক মারুফের রিপোর্ট। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে ঈদুল ফিতর, ঈদুল আজহা সহ বিভিন্ন উৎসব ঘিরে নতুন সিনেমার মুক্তি নিয়ে একটা সময় জমজমাট থাকত দেশের প্রেক্ষাগৃহগুলো। যে চিত্র এখন পুরোটাই উল্টো। রাজধানীর টিকাটুলির মোড়ে অভিসার কিংবা নিউ মার্কেটের বলাকা সর্বশেষ করোনা মহামারীর লকডাউনে তালাবদ্ধ হয়ে গেছে বেশ কয়েকটি সিনেমা হল। ইতোমধ্যে অতিথি আগমন, জোনাকি, রাজমণির মতো বেশ কিছু সিনেমা হল রূপান্তরিত হয়েছে কনভেনশন হল অথবা বহুতল বাণিজ্যিক ভবনে। বাংলাদেশের বিখ্যাত পাকিস্তানের একটা ছবি ময়নামতি, অনেক স্বাদের ময়না আমার বাঁধন কেটে যায়, নিজেই তার শিকল দিলাম রাঙ্গা দুটি পায়। এই সিনেমাটার কথা আমি কখনো বলতে পারি না। কোনো মতে চালু থাকা রাজধানীর মধুমিতা, ছন্দ, আনন্দের মতো সিনেমা হলগুলোয় এবারের ঈদুল আজহায় মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র রকস্টার, যা দেখতে বিকেলের শোয়ে দর্শক ছিল 100 জনের নিচে। চলচ্চিত্র প্রেমীরা জানালেন দর্শক হারানোর কারণ। এখন ভালো সিনেমা হইলেও বা মুক্তি পাইলেও তারা এখন ওই সপরিবারে আইয়া ওই সিনেমা হল এগুলো দেখে না। একটা টিকিট কাটলাম 70 টাকা দিয়া, এই দুপুরকে দেয়াল লাগে। সব কিছু মোবাইলে হাতে পাচ্ছি, এখন সিনেমা যাওয়ার কোনো দরকারই নেই, টাকা অপচয় করি। ইসলামিক দৃষ্টিকোণ দিয়া যেসব সিনেমা তৈরি হচ্ছে বর্তমানে, সেগুলো অনেক মার্কেট পাচ্ছে। বিনোদন যখন মোবাইল ফোনের মাধ্যমে প্রত্যেকের হাতের মুঠোয়, তখন প্রেক্ষাগৃহের আধুনিকায়ন ও মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণ এবং প্রদর্শনের দাবি সিনেমা প্রেমীদের। বিভিন্ন উৎসবকে ঘিরে বাংলা চলচ্চিত্রে এখন আর নেই ছন্দ, প্রেক্ষাগৃহে এসে দর্শকরাও পাচ্ছেন না আনন্দ। তাদের দাবি, সময়ের সাথে তাল মিলিয়ে এখন প্রেক্ষাগৃহগুলো আরও আধুনিকীকরণ করা উচিত এবং মানসম্পন্ন সিনেমা এলে এই ইন্ডাস্ট্রি দীর্ঘদিন আরও টিকে থাকতে পারে। ওবায়দুল হক মারুফ, জিটিভি নিউজ, ঢাকা।